আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের আয়োজন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তৃষ্ণা মেটানো একটা জুসের রেসিপি। এই প্রচণ্ড গরমে জুসটা বানিয়ে খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। জুস তৈরি করার জন্য প্রথমেই লাগবে শসা। তাই আমি এখানে একটা মিডিয়াম সাইজের এবং একটা ছোট সাইজের শসা নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। শসার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার খোসাগুলো ফেলে দিতে হবে আর শসাগুলো এইভাবে পিস করে কেটে নিতে হবে। দেখেই হয়তো বোঝা যাচ্ছে আমি শসাগুলো কিভাবে পিস করে নিচ্ছি। আপনি আপনার সুবিধা অনুযায়ী শসাগুলো ছিলে নিয়ে পিস করে নিতে পারবেন। এইভাবে শসাগুলো পিস করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয়, তাই শসাগুলোকে পিস করে নিয়ে আমি সরাসরি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জগে। সব শসাগুলো ব্লেন্ডারের জগে নেওয়া হয়ে গেলে বাকি উপাদানগুলো এখন অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে দিলাম। আপনিও আপনার স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারবেন। আর দিয়ে দিলাম 5-6টা পুদিনা পাতা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ এবং 250 ml ঠান্ডা পানি। আর হ্যাঁ, এই সব কিছুর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। আপনি আপনার চাহিদা অনুযায়ী সব কিছু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, অর্থাৎ যেমনটা খেতে আপনার ভালো লাগে। এবার ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে এই সব কিছুকে ব্লেন্ড করে নিতে হবে। এই শসার জুসটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ব্লেন্ড করা হয়ে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা স্ট্রেনার দিয়ে সব কিছুকে সেকে নিয়ে নিচ্ছি। সেকে নেওয়া হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে তৃষ্ণা মেটানো শসার জুস। জুসটা আপনি কেমন ঘনত্ব এবং পাতলা রাখবেন সব কিছু আপনার উপর ডিপেন্ড করবে। শসার জুসটা আমি ঠিক এইরকম ঘনত্ব রেখেছি। এবার চলে যাচ্ছি পরিবেশন করতে। যেই গ্লাসে পরিবেশন করব সেই গ্লাসে দিয়ে দিচ্ছি 2-3টা বরফ পিস। বরফটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে জুসটা খেতে ভীষণ মজার লাগে। এই প্রচণ্ড গরমে এইভাবে জুসটা তৈরি করে প্রিয়জনকে খাওয়ালে অবশ্যই অনেক খুশি হবে। প্রিয়জনকে খুশি রাখুন, নিজেও ভালো থাকুন। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং আরও অন্যান্য রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ফারজানা কুকিং হাউস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না। এমনকি পেজেও একটা ফলো দিয়ে রাখবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আজকে বিদায় নিচ্ছি।